বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, না বালিগ ছেলে আর মেয়ে যখন মা বাবার দ্বারা মুসল্লার মধ্যে দাঁড়ায় রয়, আর মা বাবা যখন আল্লাহর তারিফ আর প্রশংসা নামাজে দাঁড়াইয়া করে, আর সন্তানের তিলাওয়াত জানুক আর না জানুক, ও সময় খানো যদি টুট খানতা নারায়, রহমতের ফেরেশতা জিকির করেন, আল্লাহ তোমার বালিগ গুলামে তো জমিন তোমার তারিফ আর প্রশংসা করে, মগর না বালিগ সন্তানটা কি পড়াশোনা করে, আল্লাহ লগে লগে কোন ওর বাবা যে ফোড়া ফোড়ের, মা যে ফোড়াটা ফোড়ের, ও ফোড়া ওর সন্তানে ওর লগে দাঁড়াইয়া ফোড়ের, এর লাগি বাপর নামা আমলের মধ্যে সন্তানের যে পরিমাণে সওয়াব পাইব, ও সওয়াব ওখান বাপর নামা আমল লেখিয়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রতিজন মা বাবার দায়িত্ব হলো সন্তানকে যখন দিনদার বানানি, মুত্তাকি বানানি। তোমার সন্তানকে যখন দিনদার বানাইবা, মুত্তাকি পরহেজগার জমিন বানাইবা, এই সন্তানের জীবনে কোনোদিন মা বাবার সামনে দাঁড়াইয়া কথা খাওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন মা বাবার সামনে চোখলাল করতো না। ঠিক কিনা? হযরতে লুকমান হাকিমে ফরমান, আমার ছেলে ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুই নম্বর হযরতে লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে যখন বড় হইবা, বালিগ হই দিবাই, আমি বাবা তোমারে কইয়ার জমিন তুমি নামাজ ওখান আদায় করিও, নামাজ ওখান জমিন কায়েম করিও। কারণ যখন নামাজের মুসল্লার দাঁড়াইয়া, নামাজের মুসল্লার সজদার হালতে গিয়া আমার আল্লাহর লগে তাআল্লুক পয়দা করওয়ায়, জীবনে তোমার পক্ষে গুনাহ করা সম্ভব হইতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে হয়, আর আখেরি কলিমা যে মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, এই মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করিয়া, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই উম্মতরে কি আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবা? আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার, এই উম্মতরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। নাম্বার 6, বিশ্ব নবী বলেন, আপনার সন্তান যখন জমিনের মধ্যে বড় হইব, 3 এবং 4 বয়স হইব, আপনার সন্তানের জবানের আওয়াজ গুলা ক্লিয়ার হয়ে যাবে। বিশ্ব নবী বলেন, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন, প্রতিজন উম্মতের লাগিয়া দ্বীনি শিক্ষা অর্জন করা প্রতিজন মুমিন আর মুমিনাতর লাগি ফরজে আইন। সুবহানাল্লাহ। আপনি বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো, আপনার সন্তানের যখন 3 অথবা 4 বছর পূর্ণতা লাভ করবো রে ভাই, আপনার সন্তানের মুখের আওয়াজ ওখান ক্লিয়ার হয়ে যাব গিয়া, আপনি দুনিয়ার ইংলিশ মিডিয়াম না দিয়া, জেনারেল শিক্ষায় শিক্ষিত না বানাইয়া, আপনি আপনার সন্তানদের সবাহি মক্তবা আপনি দাখিল করো কুয়া, সবাহি মক্তবার মধ্যে দ্বীনি শিক্ষা ওখান পূর্ণতা আপনি করা কুয়া। কারণ একজন সন্তান যতক্ষণ পর্যন্ত দিনদার আর মুত্তাকি হইছে না রে ভাই, এই সন্তানের জীবনে কোনোদিন মা বাবার খেদমত করতো না। নাউযুবিল্লাহ। লাগি দেতা ফুয়াইতে ড্রাগসর ব্যবসা করেন, ড্রাগসর কারবার করেন, অবৈধ রিলেশনশিপ করেন, ইতার ভিতরে দেখবা একমাত্র দ্বীনি শিক্ষার অভাব, আর কিচ্ছু নাই। দুনিয়া বুঝের হে, ইংলিশ মিডিয়ামে গেছে, স্কুলে গিয়া মাস্টার হইছে, প্রফেসর হইছে, তার ই বেতনে অন না, কারণ দুনিয়া লুবি পড়ে গেছে গিয়া, এর লাগি সার খারি টেকা টেকা টেকা, এর লাগে ও টেকার বয়সে আর দ্বীনি শিক্ষা আপনি ধ্বংস করবা না। বিশ্ব নবী বলেন, আপনার সন্তানের প্রথম 6 নম্বর হোক আপনার প্রতি, আপনি মা বাবা তার দ্বীনি শিক্ষা দেওয়া কোয়া। আপনি দেননি, আপনি 4 বছর হইলে বাবু জুতা লাগাও, মোজা লাগাও,
চলেন, স্কুল বাস এসে গেছে, আপনি রেডি হয়ে যান, আপনাকে স্কুলে নিয়ে যেতে হবে, স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে। জি আমিও হইয়া যখন আপনি হ্যাঁ হইয়া উত্তর দক্ষিণ হইবা, এদিনই রুফা গ্রামের মেসা বকল দিয়া দমাইও না, ফুয়ারে আনি দারু বয়া এ বি সি ডি ই এফ জি এইচ অনবর্ত হরক, টুঙ্কুল টুঙ্কুল লিটি স্টার, হ্যাঁ অনবর্ত হরক, অসুবিধা নাই, অসুবিধা নেই ভাই। এই সময় পড়াইতে না করে না চিল্লাওয়াত কিতা করতা, হ্যাঁ? আরে ভাই মেসাবে তিলাওয়াত খতরা দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে, 50-50। কিন্তু আপনার সন্তানের সূরা ইয়াসিন তয়া, সূরা ফাতিহা পড়িয়া, সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি আপনার দারখান হইয়া চকুর পানি ফেলায়া একটাবার যদি আল্লাহর আদালতের দিকে চকুর পানি ফেলায়, আল্লাহ আমার বাবা আর মা এত কষ্ট করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করিয়া গেলারে দয়াল, আইদো মার বাবার দ্বারা হইয়া তোমার কাছে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার মা বাবারে মাফ করিয়া দিয়া উনাদের কবরে আপনি জান্নাত বানাইয়া দিলাও। রুফা গ্রামের মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়া আওলাদর দোয়া মা বাবার হক আল্লাহ 100% কবুল করব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন নাম্বার 7, আপনার সন্তানের 4, 5, 6, 7 বছর বয়স যখন পূর্ণতা হইব, নবী বলেন তোমার হরুতারে আপনি নামাজের আদেশ ওখান দান করিলা কুয়া, নামাজের কথা আপনি খুকুয়া, আপনি বাবা যখন মসজিদে নামাজও যাইবাই, আপনার 7 বছরের ছেলে লইয়া মসজিদে যায়, আপনি মা যখন ঘরের মধ্যে নামাজ পড়ায়, আপনার 7 বছরের মেয়ের লইয়া আপনি নামাজের মধ্যে দাঁড়াও কুয়া, যদিও নামাজ পড়া হয় নাই, বিশ্ব নবী বলেন 7 বছর বয়স লগরে নামাজের কথা আপনি আদেশ দিলা কুয়া। 8, 9, 10 বছর পর্যন্ত মারামারি না, কুদাম বাদাম না, দমক না, হরুতারে 10 বছর পর্যন্ত মায়া মোহব্বত করিয়া ছেলেদেরকে মসজিদ মুখী বানায়, মেয়েদেরকে মুসল্লা মুখী বানায়। 10 বছর পর্যন্ত যখন ছেলে আর মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়তো না, বিশ্বনবী বলেন তুমি মার দায়িত্ব, বাবার দায়িত্ব হলো সন্তানের ফিটির মধ্যে, হাতের মধ্যে, পাওয়ার মধ্যে, আপনি সুতোর মধ্যে ডান্ডা লাগাও আর হরুতারে জমিন নামাজি বানাও। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة
كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله दो साइडे दुईटा ठाकियार आवाज आছেন आवाज आছেন আপনারা জিকার করিয়া আছেনি ইকো ইকো করে ওদিকে আওয়াজ আছে না বেশিরা সাউন্ড বক্স আওয়াজ আছে পুরা ইকো কমাই মানুষে বুঝতো আর হ্যাঁ
তুরা কমাই বেশ কমাইও না তুরা কমাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে দিয়া গায় ফাঁক মারো ইনো মুরব্বী সকলের সংখ্যা কম আছে এর লাগি যুবক সকলের থনাই লড়াও আর সামনে দিয়া গো আর দিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم রূপাগ্রাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মুহাব্বত আর মায়া করিয়া বিশেষ রহম আর করম করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার গড্ডে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পৃথিবীর জমিন ইনসান জাতির সৃষ্টি করছেন মাটি দ্বারা জোড়া জোড়া হিসাবে জমিন আল্লাহ ফাটাইছেন প্রত্যেকটা মানব সভ্যতার লগে জেন্টস এবং লেডিজ আছে প্রতিটা ইনসান জাতির লেডিজ আর জেন্টসর দিল এবং চেহারা আল্লাহ জন্মগতভাবে মায়া এবং মহব্বত পয়দা করিয়া দিয়েছেন খুব সুবহানাল্লাহ পৃথিবীর প্রতিটা সন্তান মা বাবার তাকি আল্লাহ তাআলা জমিন দিচ্ছেন একমাত্র হজরতে বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ মা এবং বাবা সারা মাটি দ্বারা বানাইছে ভাই হাওয়া আলাইহিস সালামর বাপও নাই মাও নাই হজরতে আদম আলাইহিস সালামর জীবন সঙ্গী হিসাবে আল্লাহ বাম সাইটর ফাজর সবচাইতে দুর্বল এবং নরম হাড্ডি ওখান থেকে আমাদের মা এবং দাদি হজরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর বাপ নাই হজরতে মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভত তাকিয়া হজরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুর মাধ্যমে আল্লাহর কুদরতি লীলা খেলায় হজরতে ঈসারে আল্লাহ জমিন আগমন ঘটাইছে পৃথিবীর প্রতিটা সন্তান মা এবং বাবার তাকিয়া জায়দ সম্পর্কর ভিতর থাকি যতটা ইনসান জমিন জন্মগ্রহণ করে এরারে আমরা বৈধ সন্তান হিসাবে স্বীকৃতি দেই হাসান আলী ভাই আর যারা জন্মর আগে নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্ক হয়ে যায় বিবাহর আগে যাহাদের নেগেটিভ এন্ড পজিটিভ সম্পর্ক নেরাউলিত ফতেঘাটো মুরতাউলির তলে খালে বেড়াত সব জায়গা যেখানে মনোহয়ন রেস্টুরেন্ট রিসোর্ট যেন জন্ম হয় এদেরকে আমরা অবৈধ অথবা জারত সন্তান হিসাবে আমরা জমিন চিনি ঠিক কিনা বলেন এই মানুষ জাতীয় জমিন মানুষের সেটায় বেশ এক তো জন্ম ঠিক নাই এর লাগি এরা আলিমখলেরও সেটায় আম মানুষেরও সেটায় মুরব্বীরও সেটায় এমনকি মরি গেলে বিনা জনদায় করে দাফনও করেন বুথ হইয়া ওই যে মানুষের সেটায় জমিনও আরাম দেয় না খো না আউযুবিল্লাহ তোরা দূরে করি হোক না আউযুবিল্লাহ আপনারা খাইয়া বইছেন না না খাইয়া বয়া
আমার লাখান উপাস নাই তো সব উপাস নি খেনে খাইলা না খেনে খাইম তো বাক্কা মাঝ খানো ভাইলা বাজারও দেখলাম উবাদ ছাড়া কমসে কম তো বাড়ির গিয়া বনির তোরে হইতে বাতে হকামত দিলা গুয়া এক টুমা গাল আর এক টুমা ভাড়ো লইয়া আস্তে আস্তে আই দিতা তো সময় শরীর গরম হইব খানও গরম হইব খাইতে তোরা গাই ঠেলা গুয়া গু খাইতা যে খান মুখ পুরা পর্যন্ত লাল করতে হয় তো গরম হইল আমার দুস্থ হল বুজুর্গ হল লাগি বর্তমান যে জমানাত আমরা আছি জমানাত যার সন্তানের সংখ্যা বেশ হইবা কিলা হুজুর আপনি মেডিকেল বা হসপিটালও গেলে ডাস্টবিনও বা নেরাউলিত বিভিন্ন হরুতা পাওয়া যায় এরারে পুলিশ প্রশাসন তথা আইন বিভাগে নার্স সকলের মাধ্যমে ডক্টর সকলের মাধ্যমে লালন পালন করিয়া কোনো বৃদ্ধাশ্রম বা শিশু নিকেতনে অ্যাডমিশন দিয়া তৈরি এরা লালন পালন করে ভবিষ্যতে এরা যখন মুসলমান থাকি বড় হয় এরা আলিম সকলে দেখতে পারে না ওয়াজ নসিহত বালা পায় না মাদারিস মাসাজিদ বালা পায় না বালা পায় হেজরা লুচ্চামি করিয়া জমিনও আইছে ও তার লগর লুচ্চা বদমাস যত টুন্ডাই না টুন্ডিন আছে নোথারে বালা পায় ঠিক কিনা বলেন ঠিক কিনা লাগিয়া সমাজে ঠিক করতে হইলে আমরা প্রত্যেকজন মুসলমান ঐক্যবদ্ধ হওয়া কুরআনুল কারীমের 4 নম্বর পারা রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ও দুনিয়ার মানব সভ্যতা মুসলমান ইমানদার হল আমি আল্লাহ খুয়ার তোমরা আমি আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরো এত টাইট করিয়া মজবুত সহকারে ধরো আমি আল্লাহর রশিরে আমি আল্লাহর পাওয়ার যে রশি আছে যে সংবিধান আছে ও সংবিধানতে মজবুতি সহকারে ধরো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ প্রতিজন মুসলমান ঐক্যবদ্ধ হইয়া প্রতিজন মুসলমান একত্র হইয়া আমি আল্লাহ কইয়া তোমরা আমি আল্লাহরে জফাওয়ার লাগিয়া যত কিছু করা লাগে ও রশির ও সংবিধান রে মজবুতি সহকারে ধরো সুবহানাল্লাহ ওয়ালা তাফাররাকু জুদা হইয়া না আলোক হইয়া না তোমাদের মধ্যে তাকিয়া ফিতনা ফাসাদ লাগাইয়া বিদ্বেষ লাগাইয়া একজনে আরেকজনের অন্তর হিংসা বিদ্বেষ হয়ে তা করিয়া তোমরা জমিন ফাটল সৃষ্টি করিও না সুবহানাল্লাহ কুরআনে কর আমরার মাঝে ফাটল না হিংসা না বিদ্বেষ না কিন্তু আমরার সমাজে সবচেয়ে মারাত্মক ক্যান্সার হইল হিংসা আর এই হিংসার মাত্রা বেশা বহুটাইন বেশি এর লাগিয়ে সমাজ দ্বিখণ্ডিত সমাজ ধ্বংস কিয়ামতের আগে 73 ফিরকা জমিন আইবা আইজ আমার বাংলাদেশের ভাইয়ে আমি এক মাতে খান মাতিছিলাম বেটা বয়দ দিয়া করজিয়া হুজুর আমরা তো শুনছি নবী কইছেন কিয়ামতের আগে 73 ফিরকা হইবা তে বাংলাদেশে মনে হয় 73 এর উপরে ফিরকা আছে এটা আমার বয়দ করা মাত্র রাই আল্লাহ আমরা বরাখরে এটার থেকে হেফাজত করছেন আর দোয়া করবা আল্লাহ আমরা হেফাজত করিয়া ঐক্যবদ্ধ হইয়া চলার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন এক হইয়া চলতে মজা না আলাদা আলাদা হইয়া চলতে মজা ভাই পাতই না খেলে ফিফরা চিনুননি ফিফরা চিনুননি আমি হইয়ার না বিলফারি আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি পীরে কামিল ওলিয়ে কামিল খলিফায়ে ফুলতলি হযরত আল্লামা আব্দুল জব্বার বিলফারি হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেননি তাহলে চিনুননি আমার ইয়াদ আছে 2013 ইংরেজি পশ্চিম খাটিগড়া আঞ্চলিকর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে এক জলসা হইছিল লিবারপুতা মধ্য লিবারপুতা বড় মসজিদের সংলগ্ন মাঠ ওয়াজ হইছিল ও তাইন কইসলা এ দুনিয়ার মুসলমান কিয়র আহলে সুন্নাত কিয়র নদওয়া কিয়র জমিয়ত আমি আব্দুল জব্বার বিলফারিয়ে কইয়ার দুনিয়াত ওলা তাফাররাকু জুদা হইয়া না ঐক্যবদ্ধ ভারতের জমিন দিন বাঁচাইতে হইলে মাদারিসার মাসাজিদ বাঁচাইতে হইলে ইমান জিন্দা করতে হইলে ঐক্যবদ্ধ হওয়ার জরুরি হও সুবহানাল্লাহ ও কইয়া ওখান মিসাল দিছলা বলে আপনারা ফিফরা চিনুননি ও ফিফরা দেখছনি ফ্ল্যাট হওয়ার বাদে ডুল বান্ধননি না একলা গুরুন খেলে ভাই নিজের জাতিরে বাঁচাইবার লাগি নিজের কৌমরে বাঁচাইবার লাগি তাই কইছেন আমি কইয়ার না আমার খানোর শুনা আমি হৌ সময় লিবারপুটা 1022 মসজিদের ইমাম আসলাম হেড ইমাম খবর লইলে ভাই ভাই হৌ সময় আসলাম 2013 গফ করিয়া এখন কোন গফ নাই হযরত আর দুনিয়াত থেকে গেছেন গিয়া আল্লাহ হযরতর দরজাতরে বুলন করিয়া দেখো হুক আল্লাহুম্মা আমিন ইতা নেক মানুষ এখন নাই এখন যারা ভাই ভাই তা ফিরা কি বা আদা তাহলে আদা শয়তানি হই ভাই বেজার ইয়া না লে মেসা ওখলো রখিয়াল আল্লাহ কে ওয়াস্তে বেজার ইয়া না আমার মাত কিছু ঠান তাকে হল দিল এখন আগামী বছর দাওয়াত দিতে না এখান জানি আমি নইস এটা অসুবিধা নাই রিজেক্ট তো হলো না
লাগিতা নেক মানুষ আজ ফুলতলি সাবর মতো মানুষ জমিনও নাই, যদি থাকতা তেই দিলে হইল না। বদরপুরি নাই, বাসশান্তি নাই, রাঙ্গাউটি নাই, টান্টুর সাপ নাই, এর লাগি জমিন তাম্বা যেন গিয়া দোয়া লইতা ইটা দেখা গেছে কি এখন দোয়া খানো লইতা দেগুর গেছে লইতা এগিয়েও হারাম খায়। কারণ ও বর্তমানই বরাকর সমাজও বর্তমানই আসামর সমাজও একগুরু উলামা হলে সরকারি চাকরির পিছনে জিন্দগি খাটাই লিতরা। সরকার থেকে কিলা পেনশন পাইতা, সরকার থেকে লম্বা লম্বা বেতন পাইতা। ইসলাম আর দিনের পক্ষে মাতিবা কম আর সরকারের পক্ষে মাতন বেশ, ঠিক কিনা ভাই? তো ই উলামা হলে চাইত্রা উম্মতরে কিলা হারামও নেওয়া যায়। আর কৌমি উলামা যারা আসেন, যারা কৌমি মাদারিস পড়ায়, বেসরকারি মাদারিস পড়ায়, এরা বেতন পায় সীমিত। এরা না মারতে পরোয়া করে, না দুনিয়ার বিরুদ্ধে মারতে পরোয়া করে, না সরকারের বিরুদ্ধে মারতে পরোয়া করে। আর আজকে আমার চকুর দেখা, আমারও হাবিচাপ লগে আসা দেখাইছি তার এক মেসাবরে দারুল উলুম দেওবন ফারিক বেটার সরফ নহর এত দক্ষতা, কিন্তু লাগাইল নিচে প্যান্ট আর উপরে শর্টকাট পাঞ্জাবি লাগাই। কারণ এদের কারণ কি তা উদ্দেশ্য দুনিয়া। তো ই উলামা আসলে দুনিয়া হাসিল করবার লাগি দুনিয়ার পিছনে দৌড়ার। ইগু দারুল উলুম দেওবন ফারিক হইয়া, রামপুর ফারিক হইয়া, ফুলতলি ফারিক হইয়া, হাইলাকান্দি টাইটেল মাদ্রাসা ফারিক হইয়া, নিজামিয়া টাইটেল ফারিক হইয়া যদি সরকারি স্কুলের চাকরির পিছনে দৌড়ায় তে ডালমে কুচ খেলা হয় না ভাই, বলে? তো এরারে যখন দেখবো আম জেনারেশন যেটা ফুয়াইনো আছে ইটাই দেখবা যে মোল্লা বেটা যখন চাকরির লাগিয়ে আইনো ফরিন্তর লগে ক্লাস হইতে আমি করলে অসুবিধা কিতা মাত্র নাই। এতে কিতা বুঝা যায় একদল উলামা দিন মিঠাইবার লাগি উম্মতরে হারামও নিবার লাগি চেষ্টা করে, আর একদল উলামা দিন জিন্দা করবার লাগিয়া হাজার প্রাণ আপ্রাণ চেষ্টা করে। আল্লাহ হক্কানি রব্বানি উলামা আপনারে জমিনের দিনের কর্ম করার তৌফিক দে হুক আল্লাহুম্মা আমিন। আমি খেরোর বিরুদ্ধে মাতিয়ার না, চাকরি করো না করো ইটা দিয়ে আমার কাছে মেটার না। মেটার ওঠা যে আপনি একজন হাফিজ হইয়া গিয়া নিচর প্যান্ট টাইট উপরে পাঞ্জাবি ঠাই এরপরে কত ডিজাইনার স্টাইল করিয়া কলেজ দাঁড়ায়। শরীয়ত আসদ্দুল হারাম। এক যুবককে আর এক যুবতী একজন মেসাবে যদি কন্টিনিউ কোনো উপযুক্ত বালিকা মেয়েদেরকে ক্লাস করাই, ই মেসাবর পিছনে নামাজ পড়া হারাম। এখন আমরা যারা ওয়াজ করি এরাও তো কত মূল্যায় না সই দেইলে গিয়া উপযুক্ত ফরিন্তরে ক্লাস করাইতরা বেজার হইতরাইনি মাত্র না খেনে গুসা করি লাইছই। হ্যাঁ তো দিন ভাইতা এখানো দুনিয়া তো ওলা হয়ে গেছে। দিন দিন এখন ওলা যে মেসাবে বেশ আসাইতে পারবা, যেন দোয়া তো আসাইতে পারবা, ফার্স্ট টু লাস্ট আসাইতে পারবা, ওইনু মেসা কামা কাওয়াই এনরে আনো এতে লাগে 20,000 দেও 15,000 দেও। হ্যাঁ আপনারা গতবার আনলা হাইলাকান্দি টেম্পুর শামিম রেজারে হনো গিয়া কইল ঝাবির ভাই আমি তো হাত মুসাফা করিয়াও তো 1 লাখ টাকা লইয়া আইছি বলে বেঠাও তো তুই কিন্তু ও বড় আখর জমিন ওয়াজ করিয়া 4 ঘন্টা টেম্পুর ওয়াজ বলে 5,000 টাকা দে না, কয় টাকা পড়ে গেছে ও হাসা পড়ে রো। তো আমরা ওলা নানি এখন ভাই, আমরা সমাজ ওখান নানি এখন মাতি গুসা কতরানি এখন আমরা সমাজে গেছে দেন বেশ আসাইতে পারবা, দেন গান যত বেশি গাইতে পারবা। 12 বছর আমি গুরুলাম রে গুরুলাম আমি পীরিতের আশা, ও দেন গান যত বেশি পারেন ও সব আমার কাছে পারফেক্ট। কোরআন বিজয় এত, হাদিস বিজয় এত, নাউযুবিল্লাহ মিন যালিক। বেসা বকল গুসা করবা না রে বা, আমি খেওরের টার্গেট মাত নাই বুঝাইতাম চাইছি দিন জরুরি। আমরা দুনিয়া জরুরি না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানা দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন দুনিয়া হইয়া থাকলো মুমিনের লাগি জেলখানা, জেলের ভিতরে একজন কয়েদি আর আসামি ঢুকার লগে লগে যেমন অপরাধ মুক্ত থাকে রে ভাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানাইয়া দিয়ার জমিনে যখন মুমিনদের যাইবা জমিনে গুনাহ করিও না, নাফরমানি করিও না, শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ তোমরা জমিনে করিও না। আমি নবী কইয়ার দুনিয়া জেলখানা, জেলের মতো জিন্দেগি ওখান জমিনে খাটাও, লাইভ ওখান জমিনে তুমি খাটাও রে মুসলমান। কিয়ামতের ময়দানে তোমার মতো উম্মত বিনা হিসাবে জান্নাত যাইবা। সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
ড্রাইভার গাড়িতে ও হাবিব চলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 2 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়ায় থাকলো মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাসারা ধর্মাবলম্বী, মুসলমান বাতে যত ধর্ম জবিন আছে রে ভাই, এরার লাগি দুনিয়ায় থাকলো জান্নাতের বালাখানা। এরা লেংটা হইয়াও নাসিলে কোনো অসুবিধা নাই, গুণটা হইয়াও নাসিলে কোনো অসুবিধা নাই রে ভাই। এরা জমিন সুদ খাইলে অসুবিধা নাই, ঘুষ খাইলে অসুবিধা নাই, কারণ এরা সমস্ত মজা দুনিয়ার মধ্যে আল্লাহ আদায় করাইয়া দিব। মগর কিয়ামতের ময়দানে জমিন থেকে যখন বেঈমান মুর্তাদ যখন জমিন থেকে চলে যাবেন, আল্লাহ সেকেন্ড মুহূর্তর লাগিয়ে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতি কিয়ামতের মাঠে আল্লাহ রাই পরিমাণ রহমার করম করতো নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমান জাতীয় যখন অন্যান্য ধর্মাবলম্বীরা ফলো করিয়া অনুসরণ করিয়া নিজের জিন্দেগি খাটাইব, নিজের লাইফরে খাটাইব, নিজের জীবন ওখান চালাইব রে ভাই, কিয়ামতের ময়দান অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের হাসর করাইয়া আল্লাহ জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। লাগি আমরার ইসলাম, আমরার শান্তির ধর্ম, আমরার সংবিধান আলাদা, আমরার রুলস আলাদা, আমরার সিস্টেম আলাদা। আমরা মুসলমান, আমার ইসলাম, আমার লাইফ হলো ইসলামিক তত্ত্বাবধানে চলতো ইনশাআল্লাহ। শুধু মোরার বাদে আমরা এক গুরু থাকি, খাবন 3 খান না 5 খান, ওখান টানাটুনিও সিস্টেম ওখান থাকে, বিয়ার দিনই সিস্টেম থাকে না, থাকে নি ভাই? বিয়ার দিন যার বাড়ির ডেকোরেশন বেশি ও তান বিয়াও কবুল হইছে ওখানে। ই জবানাত যার বিয়াত খরচ বেশ, ডেকোরেশন বেশ, গাড়ি 41 থেকে 100 খান বেশ, ও সাবর বিয়া খান কবুল হইছে। আর ই বেটা খাদুর দি বিয়া দিলে কবুল হইছে না, ওলা নি ভাই? লাগি বেজার হইছনি মাতে। প্রতিজন উম্মতের দিন বুঝো কোয়া, দিন বুঝা আমরা লাগি ফরদে আইন, দিন বুঝিয়া আমল করিয়া চলা ফরদে আইন, দিন বুঝিয়া আমল করিয়া মানিয়া চলা উম্মতে মুহাম্মদির লাগি ফরদে আইন। হোক সুবহানাল্লাহ। এর লাগি খালি 15,000 20,000 30 দুয়া না চাইও না, জবাব একদিন দিবাই দিবাই, হাসাও হইয়ার দিবাই। সেদিন যাবিতে ওটা কিবা খাম হইতো নাই, সাবরে ওটা কিবা খাম হইতো নাই, হক মাত্রা যত চাপ থাকবাটা কিবা খাম হইতো নাই। এরা মুখ মুনাওয়ারিয়া দৌড়ল। আমি কইয়ার না ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমি কইয়ার নি আল্লাহ জমিন যারে রেসপেক্ট করিয়া তোমার লাইফ ধ্বংস করছলায়, নষ্ট করছলায়, হেও কইবা আমি তোরে চিনি না, তুই না আমারে কেমনে চিনস? আরে হেতির ভাই রে ভাই, আঙ্গর দেশ তো আইসো রে ভাই, আঙ্গ তো হই নাই তোর এরকম করতে, কইছি তুই যে গুনাহ করস মগে হইছি, কই না তো হেতি এই গোটা কইব না আঙ্গরে, তার না কি করবা, কিছু করার নাই তো। এই জন্য প্রতিজন মানুষে বালা আলিম অখলর দ্বারো যা কুয়া, তলুবা যারা আছো উস্তাদ অখলর দ্বারো তাহাজ্জুদের সময় যাইও, তোখান দি সিনা ওখান আথানি লোয়াইও, মাথা আথানি লোয়াই হইও, হুজুরে গুফু দেও আর দোয়া করুক আল্লাহ হক্কানি রব্বানি আলিম আমরা বানাইছো। আমরা তালেবা ইটা অর্ধেক তখন ইটা রিলস বানানি, অর্ধেক তালেবা তখন চুলো তকির ভিতরে চুলোর ডিজাইন লাই, অর্ধেক তালেবা তখন পাঞ্জাবির ডিজাইন লাই, অর্ধেক তালেবা তখন হৌ হনো গিয়া ফটো আর সেলফি তোলা, অর্ধেক তালেবা তখন তোমার প্যান্ট টাইট করতা, শার্ট টাইট করতা, গুদাম ওবায় 14টা দিয়া আই এম সেলফি মুবারক মক বলা নি ভাই? ইলা ফরিয়া আপনার দিন কতখান বুঝবা বা উম্মতরে বুঝাইবা কতখান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের আয়াতে কারীমা রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। হযরত লুকমান হাকিমে উনার ছেলের বাল্যকালের সময়, জীবনের শেষ সময় খানো 4,500 থেকে 6,500 নসিহত করছেন। উনার ছেলের ডাক দিয়া নিয়া ফরানো, আমার ছেলে আমি বাবা কতদিন জমিন থাকমু জানিয়া না,
আল্লাহ আমার হায়াত কত দিন দিছে তাও জানি আর না, মগর আমি বাবার উপরে দায়িত্ব, বাবার উপরে ফরজে আইন হিসাবে তোমারে বুঝাই। আর জমিন যখন বড় হইবাই, জমিন যখন পূর্ণতা তুমি পাইবাই, দিন জমিন বুঝবাই, দুনিয়া বুঝবাই, ওই সময় খানো আমি বাবায় তোমারে কইয়ার জীবনে কোনো দিন আমার আল্লাহর সঙ্গে শরীক করিও না। আলহামদুলিল্লাহ। হযরতে লুকমান আপনার আমার মতো সাধারণ ব্যক্তিত্ব নাই। কুরআনুল কারীম তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরে কেরাম লিখতে রে ভাই, হযরতে লুকমান হাকিম রে আল্লাহ সম্বোধন করিয়া ফরমায়, ও লুকমান হাকিম, আমি আল্লাহ তোমারে জিকির করিয়ার কোন জিনিস তোমারে দিলে তুমি পছন্দ করবাই? হযরতে লুকমানে ফরমায়, আল্লাহ আমার তাকি বালা মানুষ হযরতে দাউদ আলাইহিস সালাম, আপনি উনারে জমিন নবুয়তি ওখান দান করো কুয়া, আর আপনার খাজানার তাকি সামান্য দয়ার মায়া দিয়া যদি আপনার রহম আর করম আমারে করেন, এতে আমি লুকমান জমিন খুশি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরতে লুকমান হাকিমে আল্লাহ এত মায়া আর এত মহব্বত করিয়া লুকমানের মতো মানুষরে আল্লাহ জমিনে এত বুজুর্গি আর এত ওলাওয়াতি জমিন দিল রে ভাই। গোটা দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা পাতার বাসাগুলা হযরতে লুকমানে বুঝতে পারতা। সুবহানাল্লাহ। রুফা গ্রাম থেকে আলিপুর পর্যন্ত, রুফা গ্রাম থেকে আর কেনগর পর্যন্ত হযরতে লুকমান হাকিম আঠিয়া গেলে রে ভাই। গাছ বৃক্ষ তরুলতা পাতা হয়তো আল্লাহর বান্দা লুকমান, আল্লাহ আমার জমিন ফাটাইয়া দিছেন, আমার ঔরুকর ঔষধ হিসাবে জমিনের মধ্যে ফাটাইয়া দিছেন। যদি ইলা কোন রোগী আলিপুরের জমিন তুমি দেখতে পাইলাও, রুফা গ্রামের জমিন যদি দেখতে পাও, আমার গাছের ঔষধ নিয়া, চাল আর বাকল নিয়া, আমার গাছের ফল আর ফাতা গুলা নিয়া যদি ঔরুকর মধ্যে ঔষধ হিসাবে ব্যবহার করা হয়, আল্লাহ আমার উসিলাই রোগীর বেমারটা কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওলা ওলা উঠিয়ার ওলা হিকমত আল্লাহ হযরতে লুকমান হাকিম রে দিছলা। কেউ তাফসীরে লেখরা হযরতে লুকমান দেখতে কুচ্ছিত খালা মানুষ। আমি জাবির হোসেন কিতা খালা একটা কি আরো খালা। এখন কুর জবানাত যদি কোনো বেঠিনতে লুকমান হাকিমের মতো কোনো বন্দা দেখে, আই লাভ ইউ খোয়া তো দূরের কথা, দারুণ উঠো। আর এখন কুরবানিতে তো ফাউন্ডেশন বালা তুকাই, মডেল বালা তুকাই, কিনা তুকাইন ভাই হাসারানি যুবক হল হইতায় না, শরম লাগে বুধ হইয়ার তো হইলে তার হইতায় না। আজকাল কুরবানিতে তুকান মাল দই আমার তুথা, কিতা তুকান ভাই নাক দার হইতো, গাল গুল হইতো, তুতা খান সুন্দর হইতো, টুটো খান যদি আটা ময়তা মুখর বিছিনা বিত্তা খাইত, বই নখব ইয়ে বয়ফ্রেন্ড পারফেক্ট হ্যাঁ, ওলা তুকাই। কিন্তু হযরতে লুকমানে হাকিমের বর্ণনা দিতে রে ভাই, ওনার না হোক উঠেরা উট ওখান এক সাইটের মধ্যে ফাটা, একদম খালা মানুষ, বাট্টি মানুষ। কিন্তু হযরতে লুকমান দে আল্লাহ এত মায়া আর মহব্বত করি, এত মায়া করলা রে ভাই, গোটা দুনিয়ার মানুষ নয়, কিয়ামত পর্যন্ত যত ডক্টর ওখানে জমিন হইবা, যতক্ষণ পর্যন্ত লুকমান হাকিমের থিওরি রিসার্চ করছে না, অতক্ষণ পর্যন্ত একজন ডক্টর পারফেক্ট ডক্টর হইতে পারতো না। সুবহানাল্লাহ। ও লুকমান হাকিম রাস্তা বাটিয়া যাইতে রে ভাই, গাছ বৃক্ষ তরুলতা পাতায় ডাকিয়া খোঁজ লুকমান হাকিম, আল্লাহ আমার অমুক ঔষধ হিসাবে জমিন ব্যবহার করতে হইছেন, যদি আপনি ব্যবহার করেন 100% আপনি ফায়দা পাইবা। এর লাগি আপনি আমরা যে কোনো সময় ব্যবহার করতে পারেন। সুবহানাল্লাহ। হরি তো কি চিননি, ওর তো কি চিননি, খাইছুননি টেঙ্গা না মিঠা খোসা, ও যারা খাইছেন রিয়েলিটি হিসাবে এরা হইতে পারছেন, আর যারা হুনারও না কইছেন খাইছে এরা কিন্তু খাইছেন না, ও টেঙ্গা হইছে। ওর তো কি খোসা, টেঙ্গাও নাই মিঠাও নাই, ওর তো কি ফল কোনোদিন ফাঁকিতে দেখছেন নি, ফাঁকিছে নি। তাফসীরের কিতাবে লেখা আছে রে ভাই, হযরতে লুকমান হাকিম রাস্তা বাই আটিয়া যায়, যাইতে সময় অর্থকির গাছে ডাক দিয়ে লুকমান হাকিম, কোন মানুষে যদি আমি অর্থকির গাছের গাছ পাখনা ফল যদি একটা দিন খাই নাই, কিয়ামত পর্যন্ত এই মানুষ মৃত্যুবরণ করতো না। সুবহানাল্লাহ। আমার গাছের কোন মানুষে গাছ পাখনা ফল, একটা অর্থকি যদি গাছ পাখনা ফল কোন দুনিয়ার মানুষে খাই নাই,
আমি অর্থকির কাছে আপনি লুকমানকে খুঁজা দিয়ার ই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করিত নাই। হযরতে লুকমান হাকিমর মতো মানুষের ভাই ঘরে দি ফিরিয়া দেখুন দাড়ি পাকনা মুরব্বী বেটা কথা শুনি লাইছেন। দৌড় মারিয়া অর্থকির কাছে যাইন, গিয়া গাছের গুড়ির মধ্যে হাত দিতে হট মারিয়া অর্থকির গাছে অভিশাপ দিয়া এখন অর্থকির গাছ আমি লুকমানে তোমারে কইয়ার কিয়ামত পর্যন্ত জমিন থাকবায় মানুষে তোমার বাকল নিয়া, মানুষে তোমার ফল নিয়া, ফাতা গুলা নিয়া বিভিন্ন রোগের ঔষধ বানাইব, মগর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল আর ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। আজ থেকে হাজারো হাজার বছর আগে রেওয়াই হযরতে লুকমান হাকিমের মতো মানুষের অর্থকির গাছের অভিশাপ দেওয়ার কারণে আইজ অবধি অর্থকির গাছের ফল ফাঁকে নাই আর কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। আকিলে তো বেড়া লাগি দিব, কারণ আমার একটা ইয়ং জেনারেশন বাইন আছেন নারী ও জান তুমি ছাড়া আমি কোনোদিন বাঁচিতাম না, তোমারে তো যাও কোনোদিন মরতাম না। উনি তো আপনি তো অর্থকির গাছে দৌড় তুলবা আছো নানি ভাই। এর বাদেও হইয়া বুঝে বুঝে হতকে হইতরা খাইতে থাকি লাইট মারিয়ে কিবা তুকারি বাদ শুরু করে দিতাম না ভাই। হ্যাঁ, কারণ তাইরে তো লাগবে, লম্বা হায়াত লাগলে তো তাইরে পাইতাম। বোধ বেটি বাইতে হইল বলে এই জন্মে যদি আপনাকে না পাইতে পরের জন্মে পুনরুদ্ধার হিসাবে আপনাকে পেতে ছা টুন্ডার গড় ঠুন্ডা। হ্যাঁ, আল্লাহ যদি থরে দেয় না তুমি কিলা পূর্ণ জন্মে ভাই বেরে চিন্তা ইমান আল্লাহ আমার হেফাজত করুক। আমি অর্থকির ফল হযরতে দাউদ আলাইহিস সালামের জবানাত লুকমান হাকিমে অভিশাপ দিছলা যুবতী ফাকিছে না, এখনো দেখবা গাছ থেকে খাসা পড়ি যায়, খাসা পড়ে না নি ভাই, এখনো খাসা পড়ে ফাঁকে না। ও লুকমান হাকিমের ভাই উনার সন্তান রে ডাক দিয়া নিয়া বিছানা শায়িত অবস্থায় ডাক দিয়া বলে ও আমার ছেলে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। ও আমার ছেলে, তুমি যখন বড় হইবা, তুমি যখন জমিনের মধ্যে পুরাপুরি বড় হয়ে যাবা, জীবনে কোনোদিন আমার আল্লাহর সঙ্গে শরীক করিও না, আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মানুষের ডরাইও না। দুনিয়াত আল্লাহরে যেমন ডরাও, আল্লাহরে যেমন ভয় করো, অন্য কোন রাজনীতিবিদ নেতা থাকিল না, দুনিয়ার যত বড় বড় জালিম হল তাহুক করা কেন, আল্লাহর মতো এরারে জমিনে ডরাইও না, নতুবা জমিন তুমি মুশরিক হয়ে যাবা। নাউযুবিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, যদি তুমি আল্লাহর মতো দুনিয়ার কোন মানুষের ডরাও, জমিনে যদি তুমি শিরকি গুনাহ জমিনে করিলাও, আল্লাহ চিরকালের জন্য তোমার মুশরিক বানায়া ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য তোমাকে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। বাফে ফুয়ারে ওয়াজ খতরা, বাফে ছেলেরে নসিহত খতরা, পিতায় ছেলেরে নসিহত খতরা। আমরার বাপ হকলে কয়দিন ফুয়ারে নসিহত করতে দেয়া তুলো চাই। আপনি নসিহত ওখান করেন, বাবা গুড মর্নিং, হে কর ইয়েস বাবা গুড মর্নিং টু আই এম গোয়িং টু স্কুল, ওখান নানি সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফরিত আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি ফুয়ারে বাপে সালাম দিয়ে স্কুলে যাইতো, ফুয়ায়ে বাপরে সালাম দিতায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক মুমিন আর এক মুমিনকে জমিনের মধ্যে সালাম দেওয়া সুন্নত রওয়াই। যখন একজন শত্রু আর একজন শত্রু জমিনের মধ্যে সালাম দিলায়, মুফাসসিরিনে কেরামগণ বলেন দুই শত্রুর শত্রুতারে আল্লাহ বুলাইয়া দিয়া দুই জনের ময়দানও মাঝখানো আল্লাহ মোহব্বত ফয়দা করিয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার ঘরে যখন ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান জমিনে সর্বপ্রথম জন্মগ্রহণ করব, ছেলে এবং মেয়ে যখন জমিনে আগমন করব, বিশ্বনবী বলেন আমার সুন্নত হলো দুনিয়ার কোনো আওয়াজ শুনাইবার আগে, দুনিয়ার কোনো আওয়াজ তোমার সন্তানের খানো শুনাইবার আগে সর্বপ্রথম আপনার ডাইনোর খানোর মধ্যে আযান দেখুয়া আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়া প্রতিজন উম্মতে মুহাম্মাদির জন্য সুন্নত। সুবহানাল্লাহ।
আপনার ছেলে হসপিটালে জন্ম নেব, আপনার মেয়ে মেডিকেলে জন্ম নেব, রাস্তাঘাটে জন্ম নেব, পৃথিবীর যে কোনো জায়গার জন্ম নেব না কেন, বিশ্বনবী বলেন সন্তান জন্ম লওয়ার লগে লগে বাবার দায়িত্ব হলো সন্তানের ডাইনোর খানোর মধ্যে আল্লাহর আযান শুনাইয়া দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া প্রতিজন উম্মতে মুহাম্মাদির জন্য সুন্নাত। দেননি আপনারা আযান দেননি? আযান তো জানেন না দিতা কিলা হাইয়া আলার ফালা হাইয়া আলার সলা করলেন ইলা না ইলা আযান দিলে খাম হইছো না। বাবর দায়িত্ব সর্বপ্রথম দুনিয়ার আওয়াজ শুনাইবার আগে তুই না কিছু আমরা ডক্টর অকল আসল সারা নাই সব ডক্টরের কথা কইনে কিছু ডক্টর নামে কলঙ্ক আসল ইটা কইবা তোমার থানার ইটা ফিরা কি নলইয়া আইও না ও ঠুন্ডার গর ঠুন্ডা ইগু ফিরা কি নাই ইগু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসাবে আমি আমার সন্তানের খানো আযানের ইকামত দিয়ার কও সুবহানাল্লাহ। লাগে আমরা দায়িত্ব সর্বপ্রথম মৌজে আমরা মাঝে মাঝে খই না নিবরে হুজুর আমার ফুয়া খাবায় না ফুরিয়া খাবায় না ফুয়া এটা খাওয়াই তো কিলা ইগু মূল শুরু করতেও তো থেড়া বানাই দিছ শুরু করতে তোরা হয় থেড়া লাগে শরীয়তর মাসলা হইল নবীর সুন্নাত হইল জন্ম লইছে আজান দেই। 2 নম্বরে মুফাসসিরিনে কেরামগণ বলেন আপনার সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো রে ভাই আপনি বাজার থাকি দামি একটা খাদুর খরিদ করিয়া আনেন খাদুর আনিয়া আপনার এলাকার যদি আলিম হল তখন তাহাজ্জুদ গুজারি কোনো মানুষ তখন ও খাদুর গুলিয়া আপনি ও মানুষের দ্বারো যাকুয়া ও আলিমর দ্বারো আপনি যাকুয়া গিয়া খাদুর গু বালা মানুষের জবান দ্বারা সিবাইয়া খাদুরের মধ্যে যে পরিমাণ রস পাইবায় যে পরিমাণ লালা পাইবায় ও রস দিয়ে আপনার সন্তান টুটকু বিজাইয়া দেখুয়া এটা মুফাসসিরিনে কেরামগণ বলেন যদি আপনার সন্তানের টুটগুলা বিজাইয়া দেওয়া হয় মিঠা জাতীয় জিনিস দিয়ে যদি সর্বপ্রথম টুট বিজাইয়া দেওয়া হয় আপনার সন্তানের দেহেন শক্তি জমিন বালা হইব ব্রেইনকু জমিন বালা হইব আর যতদিন জমিন থাকবো ইগে কোনোদিন জমিন খারাপ করতো নাই সুবহানাল্লাহ। লাগি 2 নম্বর আপনি খাজুর লইবা আলিম হল আসেন তাহাজ্জুদ গুজারি মানুষ হল আসেন দৌড় মারিয়া যা কুয়া খাজুরে গুয়া নিয়া সিবাইয়া টুট বিজাইয়া দে কুয়া এর লাগি আমরা মাঝে মাঝে দেখছেন না হরুতা খমিন্দি করলে ইচ্ছরি করলে ইটা খমিন্দি করেন নি হরুথায় হ্যাঁ হইন না নি খরা বাদে কিতা হইন মানুষের বাসা হুনার বাদে ওখান শুনি আল্লাহ হরুতাই গু জন্মবার বাদে মানে খাদুর দিছই না থেথই দিলাইছ ওখান কইন না হ্যাঁ জানে মারি লাইছে মেসাওয়ার ব্যাপার ভাই ই আর কি দা তোর হাসাও তো আমরা প্রায় সময় দেখছি একজনের খাওয়া আর একজনে খাই না কিন্তু শরীয়তের মাসলা হইল এক গ্লাস গরুর প্রতিটা ফ্যামিলির মানুষে পানি খাইতে হ্যাঁ হায় রে হায় হায় রে হায় কোন যুগে আমরা বসবাস করিয়া বাপর খাওয়া ভুয়ায় খায় না ফুয়ার খাওয়া বাপে খাই না মার ছোয়া বাপে খায় এর লাগি তো মারেও দেখতে পারে না ভুয়াও দেখতে পারে না বুড়িও দেখতে পারে না আজ ফ্যামিলি শান্তি খয় করে যান খয় করে শান্তি আছে ওগুলো বেড়াতো অথচ সাহাবায়ে কেরাম হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতর সানা হাতর মাখা পর্যন্ত মুখ লইতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক পর্যন্ত নিজের আতখান লইয়া নিজের জিহ্বা মুবারক সাহাবায়ে কেরাম হলে দিতা সুবহানাল্লাহ। এমন এক যুগ নবী দিয়ে দিয়া দিলা রে ভাই ও উম্মত হল যদি এক গ্লাসের মধ্যে সারা উম্মতে পানি খাও আল্লাহ প্রতিজন উম্মতর দিলের মধ্যে মহব্বত আর সম্মান পয়দা করিয়া দিব সুবহানাল্লাহ। বেমার হাসরে না এটা আল্লাহর হুকুম এনর ক্যান্সার হইছে আমরা এক গুলো কইবা যাইও না বা এগুলো হতা হয়ে গেছে কইলাম হতা কিতা বেটা হোস না কয় বড় গু কইলাম বড় গু কিতা বেটা বাঙ্গাইয়া হো কইল ক্যান্সার হয়ে গেছে কইলাম গু মাকে দিল ঠাটা উড়ি দেয় ওরে না যদি হাসি দেয় কইলাম ও তাত ইমান লইয়া বইনি আমরা হাসাও তো প্রায় মানুষের নাম কয় না কয় যাইও না এগুলো হতা হয়ে গেছে হতা আবার কিতা হোস না ক্যান্সার হইছে আমি যদি সারাদিন ক্যান্সার ক্যান্সার ইয়া ক্যান্সার ইয়া ক্যান্সার ইয়া ক্যান্সার দেবো আমার ক্যান্সার হইব মসজিদের মেসাবর যদি দিব্বা দিছি ভাই আনি খাবাই বেমার হয়ে দিব কেন খে হইল এর লাগি তো খলই তিমান আমরা খলই তিমান
এখন যদি নখেওয়াইয়া কয় বলে ও হলো যাও দেখি আইসে গাছও হারি অনবরত হারি ফানি পড়ে এ গাছ একে ফাটিয়া হাই দিয়ে দিয়ে খান ধরে দৌড় তুলবাই আর লগে এইটা সব দেখবো ডান্ডা সব দেখবো ভিডিও হইতো লাইভ হইতো তারপরে ইমান তো হলো আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হন নাম্বার 3 বিশ্ব নবী বলেন মা বাবার দায়িত্ব আপনার সন্তান জন্ম নেওয়ার লগে লগে 7 দিন থাকি 21 দিনের ভিতরে প্রত্যেকজন মা বাবার দায়িত্ব আকিকা দেওয়া যদি আপনি 21 দিনের ভিতরে আকিকা দিতে না পারেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বছরের যে কোনো দিন তুমি বাবা আকিকা দিতে পারবা এতে শরীয়তে বাধা দিত না সুবহানাল্লাহ নাম্বার 4 বিশ্ব নবী বলেন মা বাবার দায়িত্ব তোমার সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি আপনার সন্তানের নাম কোন আলিমর দ্বারা আপনি যাই কোন মেসাবর দ্বারা আপনি যা কুয়া একটা মিষ্টি লইয়া গিয়া মেসাবরে মিষ্টি খাবার কুয়ার হইল মেসাব আমি আপনার আমি একটা হরুতার বাপ হইলাম দয়া করিয়া কুরআন আর হাদিস ভিত্তিক একটা নাম যদি আপনি আমারে রাখিয়া দেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষে কোন সন্তানের নাম কোন বালা আলিমর নামে রাখবো রে ভাই কোন মুফাসসিরের নামে নাম রাখিলাইব আল্লাহর সিফাতি নামে যদি তোমার সন্তানের নাম ওখান জমিন রাখিলাও কিয়ামতের ময়দানে ও নামর উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিব সুবহানাল্লাহ লাগি উলামা আপনার দ্বারা যাইবারে ভাই সন্তানের নামক কুরআন আর হাদিস ভিত্তিক জমিন রাখবা কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহান্নাম দেওয়ার ফয়সালা করব ও সময় লাস্ট শেষমেশ মুহূর্ত আল্লাহ রহমতের ফেরেশতারে সওয়াল করবা যাও আমার বান্দার লাইফের মধ্যে ইলা কোন আমল আর ইবাদত আছে নি যে ইবাদতের দিকে তাকাইলে আমার মায়া আর মহব্বত লাগি যাইতো রহমতের ফেরেশতা হলে আপনার আমার আমলনামা ওখান কুলিয়া রে ভাই ডায়েরি কুলি আল্লাহর আদালতের মধ্যে প্রকাশ করিয়া ফরমাইন আল্লাহ যে বান্দারে জাহান্নাম দিতায় এই বান্দার জীবনের আওলাদের এখান নাম অমুক আলিমর নামে জমিন রাখছে অমুক সাহাবীর নামে নাম রাখছে আল্লাহ লগে লগে কইবা ও নামর ইজ্জত আর বরকতর কারণে আমার গোলামরে জাহান্নাম থেকে বাঁচাইয়া তোমরা জান্নাতের মেহমান বানাইয়া দেও সুবহানাল্লাহ নাম্বার 4 নাম্বার 5 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার সন্তানে যখন জমিনের সর্বপ্রথম আওয়াজ শুরু করব বাবা ডাকার চেষ্টা করব মা ডাকার চেষ্টা করব রে ভাই মা বাবার দায়িত্ব হলো দুনিয়ার কোনো মানুষের আওয়াজ সন্তান না শুনায়া সর্বপ্রথম আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাহরুতা মসজিদ যাইনি ও না এইটাই নাই দিতায় নাই মগর 10 বছরের হরুতারে আপনি নমাজের লাগি ডান্ডা দিতা নাই অথচ আপনার 10 বছরের হরুতার ফুয়া ইনস্টাগ্রাম আইডি চালানি জানে রিলস বানানি জানে নাটক বানানি জানে ফটো ক্যাপশন কিতা লাগাইতো ফটো লাগাইয়া লেখতো কিতা ক্যাপশন এটাও হেইডা জানে না বলে হেইডা কি জানে না আরে আঙ্গতেই বেশি জানে কোন মুরব্বী হলে কইতে পারতারে মোবাইল ওখানে কিতা কিন্তু থারে দেন না কোন অ্যাপস গেলে ফ্রি ফায়ার কোন অ্যাপস গেলে পাবজি গেম কোন অ্যাপস গেলে লুডু খেলা কোন অ্যাপস গেলে হগু গান আইব কোন অ্যাপস গেলে হকটা আইব তে হেবলা যায় মাঠটা রাইট না রং ভাই রাইট না রং তো এখন আপনি আমার খুব কাছেন আপনি ওটা আপনার ফুয়ারে শিখাইয়া আর আপনার ফুয়া কিতা আপনারা খাওয়াইবনি বড়বার বাদে যখন তার শরীর ফুরা হয়ে যাব মাংসর খাড়িও নধরব ও কইব 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল বলো বললা কি বিশ্ব নবী 7 বছর বয়সে তার নামাজও দেই আদেশ সময় আপনি কইতারে আমরা কিছু মুরব্বী হলো আছেন বড় আখাটা আসেন নানি হরুতা মসজিদে দেখলে দেখবা থানে খালি মিটার 56 যায় খিগুরে খেডারে তোর খুনেগে খুলে দিন নামাজ পড়লো নি যদি হো সাসাদি আন্নে নামাজ কি পড়া জানেন তাহলে উত্তরটা কি দিবেন আপনি জানেন না পৃথিবীর যে কোনো মিডল ইস্ট কান্ট্রি যাই বিশেষ করে আপনি ফ্রান্সও যাইবা তুরস্ক যাইবা গিয়া দেখবা মাসাজিদের দেয়ালে লেখা আছে স্পষ্ট ভাষায় উনাদের ভাষায় হে এলাকার মানুষ
এই মসজিদের ইমাম সাহেব জামাত শুরু করার পরে যদি মসজিদের পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, আমরা তোমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে সতর্ক বার্তা দিয়ে যাই যে এতদ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। হও না আলহামদুলিল্লাহ। আর অন্যানি আমরা হরুতা মসজিদ চিনুন না, এখন টুর্নামেন্টের ফিল্ড চিনুন। আমরা হরুতা মসজিদ চিনুন না, স্কুল কলেজের গেট চিনুন না। গেইটও যাইব বাইক লইয়া গিয়া চাইব কোনগুর মাল দইয়া মর থুথা, কোনগুর গালো আঠা ময়দা কম আছে, ওগুন মার্কা মারিয়াই ও আসুন খেনে মিশা মাতিলাম দেখা। হ্যাঁ আরে আপনি এখানে এমনকি সিএনজির ড্রাইভারও দেখবা, সিএনজির দাম যদি 3 লাখ হয় তে আপনার ডিজে সাউন্ড বক্স লাগাইছে 4 লাখ টাকা। আর লাগাই এখানে আনিফুর টু আর কেন টু আনিফুর হাত দুমদাম চক্কর দের ফটো ভাইলে আর লাফামনি যে ইটা কিনি কইবি না আফামনি কয় ইনো কুদাম নাই কিতা কয় এ আর লাফা যে ইটা কিনি তার আফা কোনদিন হইল ইগু আর তুই না কেনে হে তো ইগুরে আফা টাকা তো হারা, হে তো ইগুরে আফা টাকা আর তুই না কেনে তার লাগি ইগু বেগানা নানি ইগু তার লাগি বিয়া করা হালাল না হারাম? হালাল। লাগি ইগুরে আফা কইতো কি তার লাগিয়া, বরং সে ওগুরে দেখিয়া মুখ ফিরাইতো। লাগি আমার কিছু শিক্ষিত ফ্যামিলি আছে, মাইন্ড করবা না, পয়সাওয়ালা ফ্যামিলি আছেন, তান উপযুক্ত ফুড়িরে এক এলটো ড্রাইভার আতো তুলিয়া দিয়া কইলা বাবা তুমি আমার কইনা বেটিরে আমার ফুড়িরে ডেইলি কলেজ নিয়ে আবার বাড়িটা নিয়া দিও, যেমন হিয়ালোর আতো ছাগল বাকি দেবাও। এটা আমার বরাক বলি হাজারো ফ্যামিলি আছে, মেসা বকল মিশা মাতি আনি কই চাই হাজারো ফ্যামিলি আছে। শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম। আপনার উপযুক্ত মেরে একজন উপযুক্ত ড্রাইভার হাতে তুলে দেওয়া যায় না। আপনি আবার কইতা যাও রে বা ও ড্রাইভার আছে ড্রাইভারটা লইয়া যাও গিয়া হিয়ালের হাতে দিলানি মুরকি রে, আর হিয়ালে মুরকি ফাইলে মাথা ধরে আথাইয়া হারে আদর করবো না নি, মায়া দিব না নিশু না, তুমি স্কুলে যাও গিয়া আমি টাইম মতো আনি মহান কইব বেজার। ইলাও তো ফ্যামিলি আছে, বহুত ফ্যামিলি বুড়া বেটা বিয়া করে না, তার ঘরে উপযুক্ত ফুরিনতে খাম খতরা, উপযুক্ত ফুরি না নিয়া অন্য ঘর থেকে গরিব ফুরি না নিয়া রান্দানি লোয়ার ফাউটি মারি লোয়ার কাপড় দোয়ার কোন শরীয়তে যায়? কোন শরীয়তে হারা হালাল করছে এটা? বন্ডামির আর জায়গা পাইন না। হ্যাঁ জায়গা পাইন না বন্ডামির, শরীয়তে ওর বিয়া করতে আপনি কইতে না থেরাই দেরি গেছে ফুরিয়ে গেলে ইয়া রে বা ওকে আমার কাপড় সব ফুরিয়ে গেলি তোমার কাপড় দইতে এখানে কে কইছে? হ্যাঁ মাইন্ড করিও না, ইসলামিক শিক্ষা শিক্ষিত বনয় নিজের ডিপার্টমেন্টে বদলাই। এলে শরীয়ত যেটা মুরব্বী হলো না আসেন আমারও হুজুরু বলা তানও যদি এখন দানো হয় তাই বিয়া করতে পারবা যাই যাচ্ছে। শরীয়তে কইছে না আপনার ঘরে বউ নাই আপনি অন্য বেটি দিয়ে রান্দাইতা, অন্য বেটি দিয়ে আপনার রুমো খানি নেওয়াইতা, এটা শরীয়তে পছন্দ করে নাই, হালাল করে নাই। শরীয়তে আপনার পারমিশন দিছে আপনার যতটুকু বয়স 1 থেকে 2 বছর বড় বেটি বিয়া করুক কুয়া। আমরা যদি 85 বছর দামান বেটা তা হই আর তান যদি দামি তোরা 2-3 খান গাড়ি থাকে আর পয়সা থাকে তো তুকাই বা 18 বছর ঘুরে হাসানা নিকা। হ্যাঁ কেন ভাই শরীয়তে হর আমার তাকি বয়সে দামান বেটার তাকি হইনার বয়স বেশ হইতো কারণ শরীয়তে হর এর লাগি বিশ্ব নবীর বয়স 25 আর হইনা বেটির বয়স হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা 2 বিবাহিতা নারী। এর লাগি শরীয়তে মুসলমানে বিবাহিতা নারী বিবাহ করা সুন্নাত। কথাগুলা ক্লিয়ার হয়েছে ভাই? বুঝতে পেরেছেন? করতাই না তো তা বইতে বিয়াতি ফুরি বিয়া করবে না যাও না তোমার উল্টা খাতে যা মুখ ধরাই গেল। এর লাগি শরীয়তে আপনার কি বড় খর এর লাগি আমার ভাইয়াই উপযুক্ত ফুরিন কোনো ড্রাইভার হাওলা করি খোলে যদিও না, ড্রাইভার খানে আপনার বাতি যা যদি উপযুক্ত এর বাদেও তারা তো তুলিয়া দিও না। শরীয়তে না করে স্পষ্ট হারাম করে। কইবা এটা কি জাত মা তোমার বাতি উদার উপরে ভরসা নাই, বাতি উদার উপরে ভরসা কি তোমার বাইর উপরে ভরসা নাই? আছে মাতই না আছে? এর লাগি দিনা সারা গোরটা কি শুরু হয় বারে এখন দিনা হয় না, সব দিনা হলো বগলর চলে হয়। খেয়ে বুঝবাই না, খেয়ে বুঝবাই না সাপ গেলা গিয়া বেঙ্গলুর আর বহুত হইয়া গেছেন হরু বাইরা থো আব্দুল সত্তার বাবির ভাই খেয়াল রাখি জুয়ে ভাই সাপ তুমি বিন্দাস বেঙ্গলুর ঘুমা কোনো নো টেনশন আইএম তো হায় লাগি শরীয়তে চূড়ান্ত হারাম। লাগি আপনার হরুতা 7 বছর বয়স হইব নামাজ কিতা হইতে ভাই আল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে লুকমানে হাকিমে যখন উনার সন্তানদের নসিহত করায়, আমার আল্লাহ এত রাজি আর খুশি হইয়া হযরতে লুকমানে হাকিমের ছেলেরে সরাসরি আল্লাহ ঘোষণা করেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك। ও লুকমানের ছেলে, তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহরে পরিচয় করিয়ে দেওয়া, তোমার বাবার দায়িত্ব আসলো আমার লগে তোমার সম্পর্ক লাগাইয়া দেওয়া। তোমার বাপে সেই দায়িত্বটা জমিনের মধ্যে আদায় খরচ হইল, এই জন্য আমি আল্লাহ এত খুশারা দিলাম। এখন আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার মা বাবার লগে কেমন আচরণ করতায়, তোমার বাবার লগে কেমন ব্যবহার করতায়, তোমার মায়ের সঙ্গে কেমন আচরণ তুমি আওলাদে করতায়, আমি আল্লাহর দায়িত্ব হলো সেটা পরিচয় করিয়া দেওয়া। সুবহানাল্লাহ। আমি আপনার সামনে পড়িলাম রে ভাই, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হলো, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার পরে, আমি আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে সন্তানে তার মা বাবার লগে জমিনে ভালো ব্যবহার করলো, যে সন্তানে তার মা বাবার জমিনের মধ্যে রাজি আর খুশি করিয়া চলতে পারলো, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ সুখময় বানাইয়া দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবীরে সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তানের প্রতি যদি তার মা বাবা নারাজ আর বেজার হয়ে যান গিয়া, এই সন্তান জমিন কেমন চলাফেরা করব? বিশ্ব নবী বলেন, ইগুরে আল্লাহ বেইজ্জতির জিন্দেগি দিবা, ইগুর রিজক আল্লাহ মুখর মারিয়া দিবা, ইগুর ইজ্জত আল্লাহ মুখর মারিয়া দিবা, ইগুর হায়াত আল্লাহ জমিন কমাইয়া দিব। নাউযুবিল্লাহ। হযরতে আবু হুরায়রার মতো সাহাবী রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত তাকিয়া বাড়ি যাইতে সামান্য দেরি হওয়ার কারণে উনার মা ও মুসলমান মুশরিকা আসলা, উনার জিকার করার লগে লগে আবু হুরায়রা ফরমান, মা আমি বিশ্ব নবীর খিদমত ছিলাম দিন শিকার জন্য। তার মায়ের কথা শুনিয়া গরম হইয়া রে ভাই, আবু হুরায়রার মতো মানুষরে অত্যাচার জুলুম করা শুরু করলা। হযরতে আবু হুরায়রা খান্দি খান্দি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে যদি কোনো ভদ্র আর নম্র কোনো সাহাবী থাকেন, এই সাহাবী থাকলা হযরতে আবু হুরায়রা। সামান্য আগে আপনার কাছ থেকে বাড়ির মধ্যে গেলা, এখন দেখি আর খান্দি খান্দি আপনার সামনে হাজির। নবী জিকার খোলার আবু হুরায়রা, কে তোমাকে অত্যাচার করছে, কি হয়েছে? হযরতে আবু হুরায়রা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমত থাকি বাড়ি যাইতে দেরি হওয়ার কারণে আমার মা ও মুসলিম মুশরিকা আসলা, এর লাগি আমার মা আমারে বড় জবর মাইর দর খরচ হইল, এর লাগি আমি খান্দি আর নাউযুবিল্লাহ। নবী যে লগে লগে দিকা কোন দে আবু হুরায়রা, আমি নবী তোমারে কইয়ার, তুমি কি তোমার মায়ের বিচার দেওয়ার জন্য আমার সামনে উপস্থিত হইছো? হযরতে আবু হুরায়রা আল্লাহর কসম খাইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে আসি নাই, আমি আইছি আপনি বিশ্ব নবী দোয়া করেন, আল্লাহ আমার মারে যেন জমিনে হেদায়েত করেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা
দুখতা খান্তা শুনিয়া বিশ্ব নবী আতুলা মারিয়া ফরমায় আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা ও আল্লাহ আমি দোয়া করি আর আমার আবু হুরায়রার মারে হেদায়েত দান কর নবী যে ওদিকে দোয়া করেন দেওয়াই অন্যদিকে আবু হুরায়রা দৌড়ি দৌড়ি বাড়ির মধ্যে যায় সাহাবায়ে কেরাম হলে জাফট মারিয়া জুব্বার মধ্যে ধরেন আবু হুরায়রা ফরমায় ও আমার সাথী ভাই হল তোমরা আমারে ছাড়ো আমার কোনো বিপদ সংগঠিত হয় নাই আমি দেখতে চাই আর বিশ্ব নবীর দোয়া আগে আসমানো গিয়া কবুল হইল নাকি আমি আবু হুরায়রা আগে গিয়া বাড়িতে পৌঁছিতাম সুবহানাল্লাহ হে রূপগ্রামের মুসলমান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়া পড়ে আবু হুরায়রা দৌড়ি দৌড়ি বাড়ি যায় গিয়া দরওয়াজার মধ্যে টুকা মারেন টুকার লগে লগে ভিতর থেকে আওয়াজ আয় কে আইএম তো আবু হুরায়রা আমি তো আবু হুরায়রা আবু হুরায়রা মায়ের জবাব দেন বাবা একটু দাঁড়াও আমি গোসল করিয়া দরজা খুলিয়া দিয়ার হযরত আবু হুরায়রা ফরমায় আল্লাহর কসম খাইয়া কইয়া সামান্য আগে আমার মায়ের আওয়াজ আমি খ্রিস্টানের ও মুসলমানের গ্রান ফাইলাম গন্ধ ফাইলাম দুর্গন্ধ ফাইলাম মুশরিকর দুর্গন্ধ ফাইলাম মগর এখন নবীর দোয়া বাদে বাড়িতে আমার মায়ের মুখর আওয়াজ তাওহীদের গন্ধ ফাইলাম সুবহানাল্লাহ আবু হুরায়রা মায়ে বলেন ও আবু হুরায়রা তোমারে আমি অত অত্যাচার করছি জুলুম করেছি এখন গোসল করি আমি রেডি তোমার হাবিবের খেদমত আমারে লইয়া যাও আর আমার জমিনে মুসলমান বানাও সুবহানাল্লাহ লাগি কোন আওলাদে মা বাবার বিরুদ্ধে বিচার পৃথিবীর কোন হানত দেওয়ার অধিকার নেই বিশ্ব নবী বলেন আবু হুরায়রা আমি নবী তোমারে কইয়া তুমি যদি তোমার মায়ের বিচারে যদি আমার সামনে উপস্থাপন করতাই আমি বিশ্ব নবী আল্লাহর জাতর কসম খাইয়া তোমারে জানাইয়া দিয়ার তোমার মা বাবার বিচার করার ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই সুবহানাল্লাহ মার এত দাম রে ভাই জমিন বাবার আল্লাহ এত দাম জমিনের মধ্যে দিলা যে ভাই মা গরো নাই ও ভাই হইতে পারে মা কি সম্পদ যে ভাই বাবা গরো নাই বাবা বাবা হইয়া যদি কিয়ামত পর্যন্ত তোমার মতো মানুষে ডাক দিলাও এর বাদও খলিঞ্জার টুকরা বাবা কোনদিন জবাব দিতা না রে ভাই আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা আমি আল্লাহর ইবাদত করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও সুবহানাল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ও দুনিয়ার আওলাদ হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা যখন জমিন বড় হই যাবাই গিয়া তোমরা যখন পরিপূর্ণ বড় হইবা শরীরের মধ্যে মাংস বড় হই যাব হাড্ডি বড় হই যাব চৌক বড় হই যাব গিয়া আর তোমার মা জমিন নরম হইবা তোমার বাবা যদি দয়জন মার বাবা যদি দয়জন মুরব্বী হওয়ার বাদে নরম হই যায় তোমার বাবা যদি জমিন মুরব্বী হওয়ার বাদে নরম হয়ে যায় আমি আল্লাহ কইয়া দিয়ার ফালা তাকুল্লাহুমা তোমার মার লগে এমন ব্যবহার তুমি করিও তোমার বাবার লগে এমন ব্যবহার জমিন তুমি করিও ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আমি আল্লাহ কইয়ার তোমার বাবায় তোমার মায় যদি হাজারো মানুষের সামনে গিয়া তোমারে খানো দরিয়া টানি টানি বকি বকি বাড়ির মধ্যে লইয়া আইন তোমার মায় আর বাবায় লক্ষ মানুষের সামনেও যদি তোমারে বেইজ্জত করিলাইন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল তোমার মা বাবার লগে এমন ভাবে ব্যবহার তুমি করো আমার আল্লাহ ঘোষণা করো ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তোমার মায়ে হাজারো কষ্ট দিলে হাজারো বোকা জোকা জমিনের মধ্যে তোমারে দিলে এই সময় তুমি মাইন্ড করিও না এই সময় খানো তুমি রাগ করিও না ওই সময় তোমার জবান তাকি নরম ব্যবহার করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ জমিন হাজার হাজার মানুষের সামনে যখন মা আর বাবা আমার বেইজ্জত করবা আমার আল্লাহ কইলা আমি উল্টায়া কোনো জবাব না দিয়া নরম ব্যবহার করতাম
বিশ্বনবী বলেন যখন ছোট খালো তুমি ছিলাই বিছানাত পায়খানা করতায় রাস্তাঘাটে পায়খানা করতায় হাজারো মানুষের সেটাইয়া আমার কত বড় বড় গালি যখন তুমি দিতায় হাজারো মানুষের সামনে কত বেইজ্জত তুমি করতায় মগর মার বাবায় তোমার উল্টা বিচার না করিয়া মার বাবায় যেমন তোমারে বুকুর মধ্যে টান মারিয়া যায় তোমার কপাল চুমা খাইন গাল চুমা খাইন হাত চুমা খাইয়া জাদু আর মনি বলিয়া যখন বুকুর মধ্যে গুম লাগাই সেই ছোট্টবেলা কুরখতারে স্মরণ করিয়া আইস তোমার বাবা নরম হইয়া মাইন্ড ছোট হয়ে গেছে গিয়া বাবা বৃদ্ধ হইয়া তোমার বাবার মাইন্ডটা ছোট হয়ে গেছে গিয়া তোমার বাবার আচরণ ছোট মানুষের মতো থাকবো মায়ের আচরণ ছোট মানুষের মতো থাকবো এতে তুমি সন্তান বিরক্তিকর অনুভব না করিয়া তোমার বাবার মার লগে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা তোমার মা বাবার লগে ও ব্যবহার ওখান গবি ন করো যে ব্যবহারে তোমার আল্লাহ তোমার প্রতি খুশ আর রাজি হন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওকলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ জমিন আল্লাহ মা নামক নিয়ামত দিল বাবা নামক নিয়ামত আল্লাহ জমিন দিল মগর জমিন খার খেদমত বেশি করতাম বিশ্বনবী বলেন তোমার মায়ের খেদমত করিও 2 নম্বরে জিজ্ঞাসা করা হলো কার খেদমত করতাম বিশ্বনবী বলেন তোমার মায়ের খেদমত করিও 3 নম্বরে জিজ্ঞাসা করা হলো কার খেদমত আমরা জমিনের মধ্যে করতাম রাওয়াই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা তোমাদের মায়ের খেদমত করিও 4 নম্বরে কোঅ্যাকশন করা হলো বিশ্বনবী বলেন তোমার বাবার খেদমত করিও সুবহানাল্লাহ তাফসীরে জালালাইনের মধ্যে লেখা রয় একজন সাহাবী তার মুরব্বি বাবা লইয়া বিশ্বনবীর খেদমত হাজির নবী যে সাহাবীর লগে কথোপকথন খতরা হঠাৎ নজরে পড়ল একজন বৃদ্ধ মানুষ নবী যে জিকার হলো ওরে বা সাহাবী হও যে বৃদ্ধ মানুষ তোমার পাশে দাঁড়ানো দেখা যায় উনি তোমার কি হয় এই সাহাবী নবীজিরে ফরমান ইয়া রাসূলুল্লাহ উনি হচ্ছেন আমার বাবা বিশ্বনবী বলেন কোন রাস্তা বা আটিয়া গেলে তোমার বাবার আগে আগে তুমি আটিয়া যাইও না বিশ্বনবী বলেন কোন মজমুআত বসতে হলে যতক্ষণ পর্যন্ত তোমার বাবা তোমার সামনে বইছই না ততক্ষণ পর্যন্ত তুমি বসিও না তোমার বাবার কথা রূপে তুমি কথা কইও না কারণ আমি বিশ্বনবী তোমারে কইয়া দিয়ার মা বাবায় মুখ দিয়া বদদুয়া দেওয়ার আগে যদি মাইন্ডের মধ্যে যদি সন্তানের প্রতি যদি নারাজ হইলেন দেওয়াই আল্লাহ তোমার দুনিয়া আখিরাত ধ্বংস করিয়া দিব সুবহানাল্লাহ হে রূপা গ্রামের মুসলমান দুনিয়া নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা যদি দুইজন মানুষ হওয়া যায় এই নইয়া তাকলা জনম দুঃখিনী মার বাবার ভাই যে মায় সারাটা দিন দেখি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া 10 মাস 20 দিন গর্ভ ধারণ করিয়া প্রতিজন সন্তানদের জমিনের মধ্যে বড় করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া একজন সন্তানদের জমিনের মধ্যে লালন পালন করিয়া যায় বিনিময় সন্তানে কোনো কিছু দেওয়া লাগে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ যদি আমি সন্তানে আমার মারে আমার সিনার মধ্যে লাগায়া আমার মারে যদি আমার খান্দন মধ্যে তুলিয়া সারাটা দিন দেখি যদি খানায় কাবা ওখান তোয়াফ করিলাই এতে কি আমার মায়ের কষ্টর পরিশোধ আমি দিতে পারবো আমার নবী বলেন একবার নয় এক দিন দেখি নয় 2 দিন দেখি নয় কিয়ামত পর্যন্ত যদি তোমার মার বাবারে খান্দ লইয়া আল্লাহর খানায় কাবা ওখান তোয়াফ তুমি জমিন করো এর বাদও মায়ের এক কাতরা দুধের পরিশোধ হইতো নাই সুবহানাল্লাহ আরে রূপা গ্রামের ভাইয়ার দুনিয়ার মানুষের কাছে গিফট লইয়া যাও বিশ্বনবী বলেন কোন সন্তানে যদি মা বাবার চেহারা বায় মায়ার নজরে যদি একটা বার তাকাইলায় আল্লাহ তারা একটা মকবুল হজর সওয়াব দিবা সুবহানাল্লাহ একজন সাহাবী বড় শিয়ান আসলা রে ভাই সঙ্গে সঙ্গে নবীজিরে বলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো আওলাদ শিয়ান হইয়া যদি মা বাবার মুখে দিয়া 2 বার তাকায় নবী বলেন 2 বার কেন আমার আল্লাহ তো বকিল নাই আমার আল্লাহ তো গরিব নাই কোন সন্তানে একবার নয় 2 বার নয় 70 বারও যদি সন্তানে যদি মা বাবার মুখে দিয়া হাসি মুখে তাকাইলায় আল্লাহ তারে 70 মকবুল হজর সওয়াব দেওয়া হইব সুবহানাল্লাহ
লাগিয়া জমিনও মা বাপরে বউ ভাইয়া মা বাপ পাউরিও না মা বাপ ও নিয়ামত যাহাদের দুয়ার বরকতে তোমার ইজ্জত আর সম্মান জমিনও থাকবো আখিরাতের ময়দানও থাকবো হৌ সুবহানাল্লাহ যারা হয়ে মা বাপর খেদমত করি আমার সুন্দরী বউর কথা শুনিয়া মা বাপরে আলোক করিয়া দিলাই সুন্দরী বউর কথা শুনিয়া মা বাপরে আলোক করিয়া দিলাই এর লাগি প্রতিজন মানুষে মা বাবার খেদমত করবা তো ইনশাআল্লাহ করবা তো ইনশাআল্লাহ মা বাপর খেদমত করো কুয়া এরারে খুশ আর রাজি করো কুয়া বলে হুজুর মা নাই বাপ নাই কিতা করতাম রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা كما ربياني صغيرا فلا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ খুঁজার তোমার মা বাবার সামনে এমন ডানা বিছাও এমন আতখান তুমি তোমার মা বাবার সামনে খানো তুমি বাড়াইয়া দিলাও যেমন ছোট্টবেলা যত দুষ্টামি করতা যত কিচ্ছু জমিনের মধ্যে করো না কেন রেওয়াই আমার মায় কোনোদিন তোমার দমক না দিয়া প্রতিজন মা বাবা বাফে যদি আওলাদ রে গোরতা কি খুদাইয়া বার করিয়া দিলাই রেওয়াই কিন্তু খলিঞ্জার টুকরা মা জননিয়ে ফাঁক ঘরের দরজা খুলিয়া সন্তান রে ডাকিয়া আনি বুকুত আঞ্জা করি ধরে হৌডি কিনা আমি আল্লাহ খুঁজা তোমার মা নাই বাবা নাই তুমি তোমার মা বাবার লাগি সূরা ফাতিহা পড়িয়া সূরা ইখলাস পড়িয়া অথবা আলিম খল দি দোয়া করায়া অথবা সাদাকা তকল করিয়া তোমার মা বাবার কবরের দ্বারে যাও আর তুমি দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় মাওলা কারীম আমি আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করি আর আমার মা বাবা যখন কবরের মধ্যে আসেন আল্লাহ আমার মা বাবারে ওভাবে রহমত দিয়া তুমি বেষ্টন করো যারা আমি ছোটবেলা অত দুষ্টামি আর কষ্ট দেওয়ার পরেও আমার মা বাবা উনাদের হাত দ্বারা আমার বেষ্টন করিয়া রাখছেন সুবহানাল্লাহ মা বাবার খেদমত করবা এরার দোয়া লইবা এরা সারা আপনার দুনিয়ার জিন্দেগি সুকমে হইতো না আখিরাতের জিন্দেগি সুকমে হইতো না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর আদালতের মধ্যে সজদা করিয়া দোয়া খান করেন আল্লাহ কিয়ামতের ময়দানে সারা মানুষের নবী হলর লগে এক একজন বন্ধু জান্নাত দিবাই আমি নবী মুসারে কিয়ামতের ময়দানে আমার লগে কোন মানুষের বন্ধু বানাইয়া জান্নাত দিবাই আল্লাহ লগে লগে ফরমান নবী মুসা আলাইহিস সালাম তোমার লগে বন্ধু বানায়া জান্নাত দিমু অমুক বাজারের একটা খোসাই বেটারে তোমার বন্ধু বানায়া কিয়ামতের ময়দানে জান্নাত দিমু সুবহানাল্লাহ নবী মুসা ওলা গরম এক মানুষ আসলা ওলা গরম আমি দোয়া করিয়া যাই তাই না 10টা বাজে আমি হুজাই যাইতাম খাইল জুম্মা ফরিয়া হুজাই পয়া লাগে আমি রাইতে রাইতে হুজাই যাওয়া লাগে আবু খাইছিলা খাইল জুম্মা ফরিয়া হুজাই পয়ান বাদ মাগরিব হুজাই নীলবাগান বাদ এসা ডবখা আর বাদ জুম্মা ইয়া থাকলো শিবপুর প্রত্যেক প্রোগ্রামের সময় দেওয়া লাগে ও গাড়ি লিয়ে যেতাম ঠিক নাই নাকি আলোচনা করিয়ার হিসাবে নাতর খাম না যত সময় খালি করলাম হইব না ভাইয়া নইব নি না নাত গাইতা আমাদের দি বাতই नात कहता नहीं अरे यार कुछ तो बताइए ना हाँ या नहीं यस और नो कुछ तो बताइए आओ वाज फरक ना तो आरा इबादत माया से ला इलाहा इल्लल्लाह आगे देखो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা লড়াচড়া করেন, আমার কইলাতে লড়াচড়া করেন আরামাতি বুকু আবার হইছেন আপনারা। বিশেষ অতিথি হযরত মাওলানা, মুখ্য অতিথি হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহাব আইত্রা তানওয়াজ শুনতাই নানি। হ্যাঁ তে লড়াচড়া করো ওখানে বউ লাগে চা আরেকবার বেটিন তোরে খো দিতা হয়, আরেকবার বেটে নিয়ে বিস্কুট দি চা দেখো, লাল চা দেও, দুধ চা দিও না, পেটের মুখে গ্যাস হয়ে দিব বাদে বলা নি ভাইয়া। হ্যাঁ চা আরেকবার খাইতাই নি। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহমানুর রহিম তুমি হে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাদার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের মধ্যে আরজ করার লগে লগে আল্লাহ তাআলা জবাব দিলেন, নবী কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাতে যাইবা তোমার লগে একজন খোসাই বান্দারে জান্নাতে দেওয়া হইব। হযরত নবী মুসা ফরমাইলেন, আল্লাহ এই জমানাত আমার লাখান জলিলুল কদর কোন নবী নাই, আমার লাখান গরম কোন নবী নাই, আপনি আমার লগে একজন খোসাই রেখেন জান্নাতে দিবাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত খোসাই বান্দারে পরীক্ষা করছি না অত সময় পর্যন্ত তোমার কথা আমি মানতাম না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ওলা গরম এক নবী আসলা যে রাস্তায় আটিয়া যাইতা শয়তান পর্যন্ত 40 দিন পর্যন্ত এই রাস্তায় শয়তান যাইতে শরীরে কাঁপিত। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ওলা তো গরম হওয়ার লগে লগে চুল খাড়া হইয়া মাথার তাকি ফাকুড়িয়ার তকি খুলি যাইত গিয়া ও পর্যন্ত গরম এক নবী। হ্যাঁ হযরতে মালাকুল মউত একবার আইসলা আইয়া কইসলা, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। ওবা তুমি আমার বার্তা কিতা ফাঁকালিতনি রকিনা ফাঁকালিত না বলেতে আইসি তো আপনার দান ওখান কবদ করতাম ও দেমতে তার সরি সর মাসলা এক সরে ডাইনোর হেডলাইট এত কুলিয়া আইছে, মানে চোখ কুলিয়া আইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চৌকাত লইয়া চকুর পানি ফেলাই ফেলাই খোসালি খোসালি গিয়া হবাই দিলা। আল্লাহ কইলা দিলাম হেডলাইট দুইটা, এখন একটা ফিউজ আরেকো খালো। চোখ তো দিলাম দুইটা আরেকো খানো বলে আর বাথরুম না জানি দিসলে এমন একজনের কাছে বেটারে খোতা ঘুরাইবার আগে দাস শরীফ বুয়াই দিছে। আল্লাহ কইলা ইনো সকল জায়গা যাতা আতিয়ার দরকার লগে গুথাগুথি না ইনো খানো গেছো কম সে কম তো ওটা লই খায় একবার তো দিকে আইতে আসলো। ওরে আল্লাহ আমি তো গেছি গিয়া বলে এখন আর ইনো ইলা যাইও না, আমি তেলা কই মোলা করিও। ও হযরতে নবী মুসা আলাইহিস সালাম রে
হযরতে আজরাইল আলাইহিস সালাম নেক্সট টাইম যখন রূহ কবজ করবার লাগিয়া আইলা, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, কিতাব আবার আইছেন বলে জি না আইজ আপনার লাগি না আমার লাগি আইছি, আগে আসলাম খাল লাগি আপনার লাগি, আজকে খাল লাগি ভাই বলে কি তো হইছে বলে সেম আপনার লাগান এক মানুষ, উসা মুঠা চেহারা শরীরে সম্পূর্ণ আপনি আর ওলা এক মানুষ অমুক জায়গাত মরছে, ওগুর কবর ওখান খুদা হইতো, এখন আপনি যদি তোরা হুতিয়াও না মা ওখান দিতে একটা খবর ওখান খুদিলেই যাব না। ফেস বুঝবাইছেন নি পয়লা সরে তো হেডলাইট একটা রানি আর এবার সর বইলে দুইটা রানি, এর লাগি ফিলা রেখা ফের হযরতে মালাকুল মউতে ওখান খোয়ার লগে লগে কইলা ঠিক আছে। হযরতে মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে তে আমার ওলা উবাত লইতে বলছিনা আপনি তো হুতুক না হুতিয়া মাফ লইলা ফার লইলা লম্বাই লইলা ইয়া শুরু করলা খুদা খুদিয়া তো শেষ হয়ে গেল রানি। হযরতে আজরাইলে কইলা ও মুসা আলাইহিস সালাম বলে কিথা সবটা তো ঠিক আছে, একবার হুতিয়া যদি ভিতরে হামাইয়া দেখি লিথা তো বুঝি যাইলা মনে হইছে না আর বড় করা লাগবো না হরু করা লাগবো। নবী মুসা কইলা তুমি আমার আর কোন ফেসো ভালো রে বুঝ হইয়ার না, ঠিক আছে। হযরতে নবী মুসা উত্তর দক্ষিণিয়া সুন্দরিয়া হুতিস হইল, আল্লাহ কইলা ও আজরাইল আর বারসারা কিতার লাগি তোমার দায়িত্ব আদায় করিলাও। ও হযরতে মালাকুল মউতে নবী মুসা আলাইহিস সালাম রূহ কবজ করলা, খুব সুবহানাল্লাহ। ও নবী মুসা ফরমাইন আল্লাহ আমি এত পাওয়ারফুল এক নবী, জলিলুল কদর নবী, আমার সঙ্গে একজন খোসাই বান্দারের জন্য তো দিবাই এটা আমি মানিয়া নিতে পারি আর না, মগর আপনার যখন হুকুম হয়ে গেছে এটা তো মানিয়া নিতে লাগবো। মগর একটা বার আপনি আমার খোসাই বান্দার লগে পরিচয়টা করিয়া দিলাও। আল্লাহ লগে লগে ফরমাইন অমুক শহর যাও, গিয়া দেখবা এক বেটায় শিকা বাংলইয়া, শিকা বাং চিননি? হ্যাঁ, শিকা বাংলইয়া মাংস লইয়া বাজারও গেছে, মাংসগুলা মানুষের কাছে ডিস্ট্রিবিউট করিয়া বেটা বাড়ির মধ্যে আইব। হযরতে মুসা আলাইহিস সালাম গেলা, গিয়া রাস্তার মধ্যে দাঁড়ানো অবস্থায় শরীর কাফের, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম, আপনারে তো চিনলাম না খান থেকে আইলা। নবী মুসা বলেন ও আল্লাহর গোলাম আমি হইয়া তাকলাম একজন পথচারী বান্দা, যদি দয়া করি আমি রাস্তা ভুলিয়া ও জায়গার মধ্যে আই গেছে গিয়া সামান্য যদি সময় খানতা আমারে দিতাই আমি আপনার সঙ্গে সামান্য সময় খাটাইলাম মনে। আল্লাহর বান্দা খোসায় কইরা ঠিক আছে আল্লাহর গোলাম আপনারে তো চিনি না জানি না, যখন আপনি আমারে কইছেন অসুবিধা নাই, মগর সামান্য কষ্ট করা লাগবো। ও যে মাংস গুলাই দেখরায় এগুন না বেশিয়া তো আমি বাড়ির মধ্যে যাইতে পারতাম না। নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে গেছো না অত সময় পর্যন্ত তোমার লোক আমি ছাড়তাম না। খুব সুবহানাল্লাহ। খোসাই বেটা বাজারও গেল রে ভাই, মাংসত নাকি সবচাইতে দামি গুস্তর টুকরা ঘুষ গিলটি আর খলিঞ্জা ওগুলা আল্লাহর বান্দা এক আলগাইয়া বাকি সব মাংসগুলা বিক্রি করিয়া নবী মুসারে সঙ্গে লইয়া বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির যাওয়ার লগে লগে নবী মুসারে খোসাই বেটা আলগা কামরার মধ্যে বসে কইলে আপনি আরাম করুন, আমি আপনার মেহমানদারির ব্যবস্থা করি। আর নবী মুসা আলাইহিস সালাম রে খোসাই বেটা বসায়া গড়ের মধ্যে গেল রে ভাই, মাংসগুলা ছোট্ট ছোট্ট টুকরা করিয়া গড় তৈল বিছানার তাকি নবী মুসা ফরমাই আমি লক্ষ্য করিয়া দেখলাম খোসাই বেটায় একজন বৃদ্ধ বয়সী মহিলারে আটু মাথায় আটুর মধ্যে লাগি গেছে। এরে আপনার ফালঙ্গ তাকিলামায়া সকিত তাকিলামায়া খেও কইতা শিকাত তাকিলামায়া রে ভাই, ও বান্দিরে বালা করি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া বিছানার মধ্যে শোয়া তৈলা, দৌড় মারিয়া ছাগলের দুধ কিরাইয়া দুধ গরম করিয়া নিয়া নিজে না খাইয়া নিজের সন্তানের মুখের মধ্যে না তুলিয়া দিয়া দুধ ফুটাই আতলইয়া জিব্বার টেস্ট করিয়া এরপরে ও বৃদ্ধ মহিলারে খাওয়াইছো। সুবহানাল্লাহ। নাম্বার 2 হযরতে নবী মুসা ফরমাইন আমি লক্ষ্য করে দেখলাম খোসাই বেটা মাংসগুলা সুন্দর করে রান্না করিয়া খোসাই বেটায় মাংসগুলা রান্না করিয়া জিব্বা দিয়া টেস্ট করিয়া যখন ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত ও সময় খোসাই বেটার টুকরাগুলা তুলিয়া না দিয়া নিজের জিব্বা দ্বারা সিবাইয়া ও মাংসগুলা নিজের ওই মহিলার মুখের মধ্যে তুলিয়া দিলা। মা খাইলা, ছেলে খাওয়া শেষ করাইয়া মারে এই মহিলারে পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া আল্লাহর বান্দা নবী মুসা ফরমাইন খেয়াল করিয়া দেখলাম ও মহিলা বান্দিয়ে আতখান তুলা মারলা আর ও বেটায় খোসাই বেটায় লগে শুধু আমিন আমিন শব্দ করে দেওয়াই সব কিছু শেষ হলো।
আল্লাহর বান্দা হোসাই বেটায় নবী মুসার সামনে খেদমতর লাগি চলে গেল, মেহমানদারির লাগি সামান লইয়া গেল গিয়া। নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম তোমার ঘরে নাস্তা করার আগে যতক্ষণ পর্যন্ত একটা কথা তুমি আমার সামনে ক্লিয়ার করছো না অত সময় তোমার ঘরে মেহমানদারি করতাম না। সুবহানাল্লাহ। হোসাই বেটা দিকার হলো পথচারী মেহমান খুব কাছাই কোন বিষয় ক্লিয়ার করা লাগে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় গোপন করিয়া দিকার হলো হোসাই বেটা বাজার তাকি আইলাই আইয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলারে বিছানাত তাকিলাম আয়া সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ও মহিলা বান্দির মুখের মধ্যে দেখলাম তুমি দুধ কিরাইয়া দুধগুলা তুমি আগে তোমার ওই মহিলারে খাওয়াইবার আগে সুন্দর করিয়া দেখলাম তোমার মুখর টেস্ট করিয়া আবার মহিলার মুখ দিলাই ও মহিলার পরিচয় তোমার কাছে জানতে চাই। আর সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় লগে লগে ফরমাইন আল্লাহর মেহমান এই দুনিয়ার অন্য কোনো নারী নাই, এই দুনিয়া থাকলা একমাত্র আমার জনম দুঃখিনী মা। আমার মারে আমি বিছানার থাকি পরিষ্কার করলাম কারণ আমার মায় হাঁটতে পারেন না বইতে পারেন না। আল্লাহর বান্দা জিকার করলা কেন ছোট্টবেলা যখন আমি জন্মগ্রহণ করলাম আমিও তো হাঁটিতে পারতাম না বইতে পারতাম না, আমিও তো ওখান থেকে হনো যাইতে পারতাম না। আমার মার কুলো পায়খানা করলাম, আমার মার কুলোর মধ্যে পেশাব করলাম, আমার মা আমার ইটা মারি না ফেলাইয়া, আমার মা আমার গালি না দিয়া ও খলিঞ্জার টুকরা মায় পায়খানা প্রস্রাব সভা করিয়া আমি সন্তানরে কুলো জায়গা দিছ। সুবহানাল্লাহ। ও আল্লাহর মেহমান ও ছোটবেলা কুর কথারে স্মরণ করিয়া আইজ আমার মার হাত নরম হয়ে গেছে ফাউ নরম হয়ে গেছে গিয়া এর লাগি আমি আমার মায়ের পায়খানা গুলা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আমার মারে বিছানাত শুয়াইয়া তৈলাম। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম তোমার মার লগে এমন আচরণ করলাই মগর 2 নম্বরে যখন দেখলাম দুধ ফুটাই মুখ দিলাই তোমার মার মুখর মুখ তুলিয়া না দিয়া তুমি নিজে আগে টেস্ট করিয়া কেন মুখ দিলাই? ও হোসাই বেটার জবাব দিল আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার জিব্বা নরম আসলো কচি জিব্বা আসলো আমার মায় ওলা গরুর দুধ গরম করিয়া ছাগলের দুধ গরম করিয়া আমার মায় আগে জিব্বা দ্বারা টেস্ট করতা কারণ এই পর্যন্ত গরম দুধ যদি আমার মুখের মধ্যে দেওয়া হয় হয়তো আমার জিব্বা খানা জ্বলে যাইতে পারে। এর লাগি আমার মারে আমিও এখন তো তার জিব্বা নরম হয়ে গেছে গিয়া আমার মায়ের জিব্বা কচি হয়ে গেছে নরম হয়ে গেছে এখন উত্তপ্ত গরম যদি দুধ ফুটাই যদি আমার মায়ের মুখের মধ্যে আমি দিলাই হয়তো আমার মার জিব্বাটা জ্বলিয়া যাইতে পারে। এর লাগি আমি আমার জিব্বা দ্বারা টেস্ট করিয়া কি পর্যন্ত আমার মায়ের দুধ পান করতে পারবা ও দুধ গুলো আমার মায়ের মুখ দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম 2 নম্বরে যখন দেখলাম তুমি মাংস গুলা গরম করিয়া রান্না করিয়া যখন তোমার মায়ের মুখের মধ্যে মাংস না দিয়া যখন তোমার জিহ্বা দ্বারা চিবাইয়া তুমি যখন তোমার মায়ের মুখের মধ্যে মাংস গুলা চিবাইয়া তুলিয়া দিলা হোসাই বেটা লগে লগে ও আল্লাহর মেহমান আমার বাবায় ছোট থাকতে দেখতাম বাজার থেকে মাংস আনতা ওখান থেকে মাংস আনতা আমার মায়ের সুন্দর করে রান্না করার পরে আমার মায়ের মাংস গুলা না খায়া আমার মায়ের দেখতাম রান্না করিয়া যতক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে তুলিয়া দিছেন না অত সময় পর্যন্ত আমার মায়ের মাংস খাইছেন না। সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান আল্লাহর কসম খাইয়া খয়ার যে মায়ের ছোটবেলা আমার দাঁত আসলো না আমার তো শুধু জিহ্বা আসলো আমার দাঁত দ্বারা মাংস চিবাইতে পারতাম না আমার মায়ের টান দাঁত দ্বারা চিবাইয়া ছোট্ট ছোট্ট নরম করিয়া আমার মুখের মধ্যে জিহ্বার মধ্যে তুলিয়া দিছেন যাহাতে আমি বিনা দাঁতেও আমি মাংস খাইতে পারি। সুবহানাল্লাহ। ও আল্লাহর মেহমান এর লাগি আমি আমার মার আজকে দাঁত নাই নরম হয়ে গেছে গিয়া আমার মায়ের মাংস চিবাইতে পারতা নাই আমি সন্তানে আমার দাঁত দ্বারা চিবাইয়া আমার মায়ের মুখ তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা কইলার বা আল্লাহর গোলাম সব কিছু বুঝলাম দেখলাম মগর লাস্ট মুহূর্তে দেখলাম তোমার মায় আতখান তুলা মারিয়া টুটোখান নাড়াচাড়া করলা আর তুমি সন্তানে শুনলাম আল্লাহুম্মা আমিন শব্দ করদায় খোসান দেওয়া খোসাই বেটা তোমার মায়ের দোয়ার মধ্যে কি এমন দোয়া করলা
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খোসাই বেটা জবাব দিল, আল্লাহর মেহমান আমার মায়ও কথা ওখান দোয়া করছেন, আল্লাহ আমার ফুয়া এত বৃদ্ধ হওয়ার পরেও যখন আমারে ভুলে নাই, আমি এত বুদ্ধ হওয়ার পরেও এত নরম হওয়ার পরেও যখন আমার ফুয়ায় আমার খেদমত কমজুরি করে নাই, আমি মা আপনার কাছে দোয়া করি আর কিয়ামতের ময়দানত যখন মানুষের জন্য তো দিবাই, আর ই জমানার জলিলুল কদর নবী মুসারে আপনি জন্য তো দিবাই, এর লগে আমার ফুয়া খোসাইরেও নবী মুসার বন্ধু বানায়া আপনি কিয়ামতের ময়দানের জন্য তো দিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আই সকুর ফানি ফলাইয়া ফরমায়, আল্লাহর গোলাম তোমার ভাই তোমার লাগি যে দোয়া খান্তা জমিন করছই, এই দোয়া আমার আল্লাহ 100% কবুল করছই। সুবহানাল্লাহ। মার খেদমত করই, বাপর খেদমত করই। প্রতিজন মানুষে মা বাবার তাবেদারি করিয়া জমিন জিন্দেগি খাটায়, নিজের বউর কথা শুনিয়া, হালির কথা শুনিয়া, হরির কথা শুনিয়া মা বাবার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিও না। দুনিয়ার ধ্বংস হইবা, আখিরাত বেইজ্জত হইবা। হুক্কা নাউযু বিল্লাহ। এর লাগি আমরা প্রত্যেকজন মানুষে ভাই বউ না, প্রত্যেকজন মানুষে মা বাবার জন্য তো দিতে চাই তো ইনশাআল্লাহ। দূরে করি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি আমার ভাই ইনো যতজন মা বাবা নাই কবরিস্তানের দ্বারা গিয়া তিলাওয়াত করিয়া দোয়া করো কুয়া। সূরা ইখলাস 3 বার পড়ো কুয়া, তাকাসুর 1 বার পড়ো, সূরা ইয়াসিন জানলে ইয়াসিন তিলাওয়াত করো কুয়া, অথবা উলামা হল দিয়া দোয়া করো কুয়া, সাদাকাত করিয়া দোয়া করো কুয়া। মা বাবা যদি কবর খুশার রাদিতা হইন, দুনিয়ার জিন্দেগি আপনার সুখময় হয়ে যায়। সুবহানাল্লাহ। লাগি প্রতিজন মানুষে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, আর আপনারাও হরুতার হক আদায় করিয়া যাইবা। এর লাগে আমি আপনার সামনে থাকি বিদায় নিতাম গিয়া মুসাফির হিসাবে দোয়া করবো। ও যারা মা বাবা নাই সর্বপ্রথম 1000 টাকা খেয়ে দিতে পারবা, বলে হুজুর আমি আমার মা বাবার কবর ওখান জন্য তৈথ, এর লাগে আমি সর্বপ্রথম 1000 টাকা দেবো। ইলা কোনো বাই আসনি জায়গার মধ্যে